ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন নারায়ে তাকবীর। হযরত ওয়ালা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ আমাদের হযরতের হায়াতে ইলমে আমলে বরকত দান করুক বলে আমিন। আহিব্বুল্লাহ লিমা ইয়াদুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, এক নাম্বার আহিব্বুল্লাহ, ভালোবাসার এক নাম্বার হকদার আল্লাহ। একটু চিৎকার দিয়া বলেন, ভালোবাসা পাওয়ার এক নাম্বার হকদার কে? ভালোবাসা পাওয়ার এক নাম্বার হকদার আল্লাহ। নবীজি বলেন, কেন আল্লাহকে ভালোবাসবা? কাইলিমা ইয়াদুকুম মিন নি'মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। আমরা যা কিছু দেখি এটাও আল্লাহ আমার জন্য নিয়ামত, আমরা যা কিছু দেখি না এটাও আমাদের জন্য নিয়ামত। আসমান আমাদের জন্য নিয়ামত, জমিন আমাদের জন্য নিয়ামত, নদী নালা আমাদের জন্য নিয়ামত, পাহাড় পর্বত আমাদের জন্য নিয়ামত, চন্দ্র সূর্য আমাদের জন্য নিয়ামত, রাত আমার জন্য নিয়ামত, দিন আমার জন্য নিয়ামত, বাতাস আমার জন্য নিয়ামত, অক্সিজেন আমার জন্য নিয়ামত, গর্তের পিপিলিকা আমার জন্য নিয়ামত, সাপ আমার জন্য নিয়ামত, রাসেল ভাইপার সাপ আমার জন্য নিয়ামত। কয় হুজুর কেমনে? কেমনে কেমনে কেমনে? সাপের বিষ ছাড়া ডাক্তাররা একটা ব্যথার ওষুধ বানাইতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? এদিক দিয়ে দেখি সাপ আমার ক্ষতি করে, আরেক দিক দিয়ে আবার ডাক্তার ব্যথার ওষুধ বানায় সাপের বিষ দিয়া। এইরকম যা কিছু আমি আপনি দেখি এটাও আমার জন্য নিয়ামত, যা কিছু দেখি না এটাও নিয়ামত, যা কিছু বুঝি এটাও নিয়ামত, যা কিছু বুঝি না এটাও নিয়ামত। আচ্ছা, গর্তের পিপিল পেটের ভিতরে পায়খানার যে থলি আছে, ময়লার যে থলি আছে, এই ময়লার থলির ভিতরে পোকা আছে, আছে না নাই? কুরবানি দেন না আপনারা? বুড়ি ফাড়েন না? বুড়ির ভিতরে পোকা আছে না নাই? এই পোকা কেন বানায়? বাহ্যিকভাবে আমরা যদি পোকা খাই অসুস্থ হয়ে যাই। যদি আপনি 10টা পোকা একসাথে খান আপনার ডায়রিয়া ছুটবে, কিন্তু পেটের ভিতরে জীবিত পোকা আল্লাহ রাইখা দিছে। এই পোকা আমার কি খেদমত করে? এই পোকা আমার জন্য কেমন নেয়ামত? উত্তর বিজ্ঞান গবেষণা করে দেখে আমাদের পেটের ভিতরে, মানুষের পেটের ভিতরে যে পোকাগুলো আছে এই পোকাগুলার কারণে আমরা অসুস্থ হই না কেন? বিজ্ঞান গবেষণা করে বলে, হায় 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 হায়, এই পোকা না থাকলে আমরা অসুস্থ হয়ে যাই। দাম এই পোকা থাকার ফলে আমাদের শরীরের মধ্যে কোনো ভাইরাস ঢুকে না। কেমনে? আপনি একটা বোতলের মধ্যে দুধ রাখবেন, সবচেয়ে পবিত্র একটা খাবার দুধ না? হ্যাঁ, পানি একটা পবিত্র খাবার না? দুধ একটা পবিত্র খাবার। মেরাজের রজনীতে নবীজি দুধ খেয়েছিলেন। এই দুধ একটা বোতলে রাখবেন, ফ্রিজ ছাড়া 4 দিন 5 দিন রাখবেন। এই দুধের মুখটা খুললে এটা আর খাওয়া যাবে না। বলেন খাওয়া যাবে কেন? এটা ভাইরাসে রূপান্তরিত হয়ে গেছে, এটা খাইলে অসুস্থ হবে। আচ্ছা বলেন, মাত্র 4 দিন ধরে পবিত্র একটা খাবার রাখার কারণে যদি ভাইরাসে রূপান্তরিত হয়ে যায়, এটা জীবাণুতে ভরে যায়, আমাদের পেটের পায়খানার থলির ভিতরে জন্মের পর থেকে পায়খানা, ঠিক না বেটে? 80 বছরের বুড়ার পেটের ভিতরে কয়শো বছর ধরে পায়খানা? 80 বছর ধরে। জীবনেও কখনো নিজেকে প্রশ্ন করছেন, এই পায়খানা, এই ময়লা পেটের ভিতরে থাকে, আমরা কান পরিষ্কার করতে পারি কটন বার দিয়া, নাক পরিষ্কার করতে পারি আঙ্গুল দিয়া, পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করতে পারি টিস্যু দিয়া, পানি দিয়া, হ্যাঁ মুখ পরিষ্কার করতে পারি মেসওয়াক আর ব্রাশ আর পেস্ট দিয়া, কিন্তু সবচেয়ে বেশি ময়লা যেই জায়গায় থাকে ওই জায়গা হলো পেটের ভিতরের ময়লার থলি। ওই ময়লার থলিটা কে পরিষ্কার করলো রে? জীবনে কখনো মেসওয়াকও পৌঁছাইতে পারলাম না, জীবনে কখনো ব্রাশও পৌঁছাইতে পারলাম না, জীবনে কখনো সাবানও পৌঁছাইতে পারলাম না, জীবনে কখনো টিস্যু পৌঁছাইতে পারলাম না, জীবনে কখনো পানি দিয়ে ওয়াশ করতে পারলাম না। তাহলে পেটের ভিতরের ওই যে পুরাতন জীবাণুগুলা
জীবাণুগুলা 4-5 দিন আগের পুরাতন জীবাণুগুলা, 80 বছর আগের পুরাতন জীবাণুগুলা থাকার কারণে আমার শরীর তো অসুস্থ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে কে এমন আছে যে পরিষ্কার কইরা কইরা পুরাতন ময়লার জীবাণুগুলা থেকে, অসুস্থ হওয়া থেকে আমাদেরকে দূরে রাখে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য পেটের ভিতরে পোকা সুপারভাইজার ক্লিনার নিয়োগ করে দিছে। আমার বান্দারা আমার নাফরমানি করবে, কিন্তু সাবধান, তোরা আমার বান্দার নাফরমানি করবি না, তোরা আমার বান্দার খেদমত করবি। আমার বান্দা সারা দিন নামাজ না পড়া, সারা রাত নামাজ না পড়া, ইশারের নামাজ না পড়া, ফজরের নামাজ না পড়া যখন ঘুমায় থাকবে, সাবধান, রাগ হইয়া আমার বান্দার উপরে প্রতিশোধ নিস না। হতে পারে আমার বান্দা তওবা করে আমার রাস্তায় ফিরে আসবে, কিন্তু সাবধান, তুই কোনো প্রতিশোধ নিবি না। ও পেটের পোকারা, আমার বান্দা যখন সারাদিন পরিশ্রম কইরা রাত্রেবেলা ঘুমাইতে যায়, পেটের পুরাতন জীবাণু ময়লাগুলা খেয়ে খেয়ে পরিষ্কার কইরা দিবা। আল্লাহু আকবার। পেটের ভিতরের ময়লা এটা আমার খেদমত করে, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ যত কিছু বানাইছে আর যত কিছু আমরা দেখি আর যত কিছু দেখি না, সব কার খেদমতের জন্য বলেন? আমার খেদমতের জন্য। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আমি ওই দিকে যাব না, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়। এই আয়াতের উপর আলোচনা করব। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিজাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। কোন নাস্তিক যদি আমার এই আলোচনাটা শুনে দাঁত ভাঙা জবাব হয়ে যাবে। নাস্তিক যদি এমন ঘাউড়ামি করে তাহলে ভিন্ন কথা, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ পাকের জাত ও সিফাত নিয়ে এমন এক বয়ান আমি আলহামদুলিল্লাহ করতে সক্ষম, যেই বয়ানের পর কোন নাস্তিক আল্লাহকে অবিশ্বাস কইরা জায়গার থেকে উঠে যেতে পারবে না। সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় মিলে যাবে, সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় মিলে যাবে। আল্লাহ সম্পর্কে যাওয়ার দরকারই নাই, আল্লাহর সিফাত সম্পর্কে আলোচনা করতে করতে আল্লাহকে পাওয়া যাবে। তো বলতেছিলাম, এটা কেন বললাম এই জন্য, নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। এক নাম্বার, তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন? এই যে এত নিয়ামত তোমাদেরকে দিতেছেন, এই নিয়ামতের কারণে তোমরা আল্লাহকে ভালোবাসবা। আচ্ছা, নাকটা যদি এই জায়গায় না দিয়া পেশাব পায়খানার রাস্তার উপরের দিকে দিতেন, নাকটা টিকতে পারতাম আমরা? লুঙ্গির নিচে দিলে তো লুঙ্গি উঁচা করে খানা সুইঙ্গা এরপর খাইতে। পিঠের দিকে দিলে আগে পিঠ দিয়া, নাক দিয়া, পিছনে দিয়া সুইঙ্গা এরপর খাইতে দিত, ঠিক না বে ঠিক? হাতগুলা যদি আল্লাহ ভাঙার তৌফিক না দিতেন, শুধু এমনি দিতেন, খানা খাওয়া সম্ভব হইতো? কাজ করা সম্ভব হইতো? আল্লাহ সবকিছু আমার নিয়ামতের জন্য বানাইছেন। সব বান্দা তোর জন্য, তোর গোলামির জন্য। শুধু তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীম কার, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हो मालिक के लिए और मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। अल्लाह তুমি আমাদেরকে তোমার গোলাম খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করো। সবাই বলি আমিন। তাহলে নবীজি বলতেছেন, এক নাম্বার ভালোবাসবা আল্লাহকে। 2 নাম্বার নবীজি বলতেছেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা মহব্বত করবা আমি নবীকে। কেন? ওই যে 1 নাম্বার আল্লাহরে ভালোবাসছো, এইজন্য 2 নাম্বার আমি নবীরে মহব্বত করবা। তাহলে বয়ান চলতেছিল নবীজিকে কেন ভালোবাসবো। উত্তর হাদিস থেকে পাইলাম, নবীজিকে আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য বলেন? তাহলে বোঝা গেল নবী আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে লাগবেই। আল্লাহ ছাড়া নবীজিকে পাওয়া যাবে না, নবীজিকে ছাড়াও আল্লাহকে পাওয়া যাবে। এবার আসেন বিজ্ঞানের জবাব দিব, বিজ্ঞানের আলোকে বলবো নবীজিকে কেন ভালোবাসা দরকার, নবীজিকে কেন ভালোবাসা জরুরি। যেই সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন কয় কারণে মহব্বত করে? ভালোবাসার কারণ কয়টা?
এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এখন শিখবেন ভালোবাসার কারণ কয়টা। আরো জোরে, জোর হলো না, জোরে বলেন কয়টা, মনে থাকবে না? এক নাম্বার, আমি শুনবো দেখবো কার হয়েছে। এক নাম্বার ভালোবাসার এক নাম্বার কারণ, এক নাম্বার কারণ জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা, প্রেমিক প্রেমিকার জন্য সৌন্দর্য দেখা প্রেমে পড়ে, এমন প্রেমে পড়ে যে জীবন পর্যন্ত দিয়ে দেয়, আছে না নাই? বাংলাদেশে এমন ঘটনা অভাব আছে? প্রেমিকার জন্য প্রেমিক জীবন দিয়ে দিছে, আছে না নাই? কয়টা কারণে ভালোবাসছে? একটা। এখানে ভালোবাসার কয়টা কারণ পেল? একটা। কি সেটা? জামাল, সৌন্দর্য। দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা, পূর্ণতা। জোরে বলেন কি? মানে এই ব্যক্তিটার ভিতরে যোগ্যতায় ভরপুর, এই কারণে তারা ভালোবাসে। দুই নাম্বার কারণ গেল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আমরা ভালোবাসছি কি দেখা? সৌন্দর্য দেখা না যোগ্যতা দেখা? কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, আমরা ভালোবাসছি কি দেখা? যোগ্যতা দেখা না সৌন্দর্য দেখা? তাহলে বোঝা গেল একটার দরকার নাই, প্রথমটার দরকার নাই, দ্বিতীয়টা থাকলে মানুষ ভালোবাসে। এমন ভালোবাসে যে কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরীর জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জন্য মানুষ গুলি খাইতে রাজি হয়ে গেছে, ঠিক না বেঠি? একটা দেখে ভালোবাসছে। তিন নাম্বার কারণ হলো ইহসান, দয়া। দয়া, এই মানুষটা অনেক দয়ালু, মানুষটা মানুষকে অনেক ভালোবাসে। কেউ মারা গেলে তার বাড়িতে তারা দেখতে যায়, হ্যাঁ? তারপরে কেউ অসুস্থ হয়ে গেলে খোঁজ খবর নিতে যায়। এই লোকটা মারা গেলে মানুষ কান্দে। এই যে কয়দিন আগে একজন লোক, কোন এলাকায় যেন বাড়ি ছিল, গরিব মানুষ, কারো মরার সংবাদ পাইলেই ঘোড়া নিয়ে চলে যেত মাটি খুঁড়তে, কবর খুঁড়তে। মনুমিয়া, হ্যাঁ, কিশোরগঞ্জের মনুমিয়া, মনুমিয়া নাম ঠিক আছে তো? আচ্ছা, এই কিশোরগঞ্জের মনুমিয়া কেউ মারা গেলে খবর পাইতে দেরি, এক ঘোড়া নিয়ে চলে যেত তার খবর করতে। এই লোকটা মারা গেছে পরে, তার সৌন্দর্যও নাই, তার যোগ্যতাও নাই, কিন্তু মানুষের প্রতি তার দয়া থাকার কারণে এই লোক মারা যাওয়ার কারণে মানুষ হাওয়া করে কাঁদছে, ঠিক না বে ঠিক? তাহলে এর ভিতরে কয় নাম্বার যোগ্যতা ছিল? তিন নাম্বার। সেটা কি? ইহসান, দয়া। চার নাম্বার যোগ্যতা হলো করাবাত, আত্মীয়তা। কি? বউরে আগে জীবনে ভালোবাসছেন, তো এখন বউর লেগে তো জীবন দিতে পারবেন, ঠিক না বে ঠিক? কেন? শালারে আগে জীবনে চিনতেন, এখন শালারে যদি শুনছেন কেউ মারছে, সাথে সাথে ওই জায়গায় যে আপনি হাজির, এই সাহস কত বড়, আমার শালারে তুই মারস। এটা কয় নাম্বার যোগ্যতা আছে? চার নাম্বার গুণ আছে, সেটা হলো আত্মীয়তার গুণ। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে চার গুণের কারণে। একজনের ভিতরে যদি একটা গুণ থাকে, চারটা থাকার দরকার নেই, যে কোনো একটা আছে, তাকে মানুষ জীবন দিয়ে মহাব্বত করে। মা সন্তানকে জীবন দিয়ে মহাব্বত করে। চার নাম্বারের কারণে সন্তান সুন্দর হওয়ার দরকার নাই, সন্তান দয়ালু হওয়ার দরকার নাই, সন্তান যোগ্যতাবান হওয়ার দরকার নাই, সন্তান সন্তান রক্তের সম্পর্ক, আত্মীয়। এই জন্য মা সন্তানের জন্য জীবন দিয়া দেয়, আছে না নাই? বাপ সন্তানের জন্য জীবন দিয়া দেয়, আছে না নাই? তাহলে যে কোনো একটা গুণ থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। হযরত যার ভিতরে আল্লাহ চারটা গুণ দিয়ে দিয়েছেন, শুধু চার গুণ দিয়ে ক্ষান্ত হয় নাই, সবার চেয়ে বেশি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মাঝে সবার চেয়ে বেশি এই চারটা গুণ আল্লাহ যেই ব্যক্তির ভিতরে দিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটারে তাইলে জীবন দিয়ে মহাব্বত করার দরকার আছে না নাই? ওই ব্যক্তিটাকে যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণ দিয়ে দিয়েছিলেন, বলে সেই ব্যক্তিটা হলো হাদিকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ চারটা গুণ পূর্ণাঙ্গ দান করে দিয়েছিলেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেমন এক নাম্বার গুণ হলো জামাল,
আমার নবী সুন্দর, কেমন সুন্দর? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, ওগো আম্মা আয়েশা, হযরতে ইউসুফ বেশি সুন্দর না আপনার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আম্মা জান আয়েশা নারীদেরকে জবাব দেয়, ওগো রমণীরা, হযরতে ইউসুফকে তো আমি দেখি নাই, এই জন্য আমি জানি না হযরতে ইউসুফ বেশি সুন্দর না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। কিন্তু একটা কথা মিলে আলাও, একটা যুক্তি মিলে দেখো, হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছিল হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে যারা একবার দেখার মতো দেখে, হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দেয়। আমি হযরত আম্মা জান আয়েশার কথার সাথে আরেকটু মিলে বলবো, ওগো আম্মা জান আয়েশা, হ্যাঁ হ্যাঁ আপনার কথা ঠিক, যারা একবার দেখার মতো দেখে তারা কলিজা পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তে আপনি যদি 6 মে রাত্রেবেলা আপনি দেখতেন হেফাজত ইসলামের ওই মঞ্চে নবী প্রেমিকরা নবীর জন্য কেমনে রক্ত দিছে, তাহলে অবশ্যই বলে ফেলতেন এই নবীকে দেখা লাগে না, শুধু এই নবীকে শোনার ব্যাপারে, এই নবীকে যারা বিশ্বাস করে তাদেরকে যদি নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য ডাক দেয়, হাসতে হাসতে তাজা কলিজা দিয়া দেয়। এই যুবক, নবীর খতমে নবুয়তকে হেফাজত করবার জন্য, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য নেত্রকোনার উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, হযরতে হামজার মতো শহীদ হতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। উলামায়ে কেরামদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। নবীর পক্ষে যখন ডাক দিবে, কে ডাক দিবে এটা দেখার দরকার নাই, খালি নবীর পক্ষে ডাকছে তো ওই জায়গায় আমরা হাজির। রাজি আছি ইনশাআল্লাহ? হোক চরমনাই, হোক খেলাফত, হোক হেফাজত, হোক তাবলীগ, অসুবিধা নাই। কে ডাক দিছে দেখার কোনো দরকার নেই। আমার নবীর গালি দিছে আর আমি বসে থাকবো, এটা যেন এই নেত্রকোনা থেকে কখনো হইতে পারে না। নবীর বিরুদ্ধে কাজ করবে সবার আগে যেন পত্রিকায় পাওয়া যায় নেত্রকোনার আলেমরা সামনে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে, বলি আমি। হযরত আকায়ে নামদারের সৌন্দর্য কেমন ছিল চলেন আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শুনায়ে দিই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আম্মা জান হযরতে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে, এক পূর্ণিমার চাঁদের রজনীতে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় আমি নবীজিকে দেখতে পাইলাম। হযরতে জাবের বলেন, সব সময় আমার দিলের ভিতরে জাগ্রত হলো, আসমানের সব সময় আমার দিলের ভিতরে জাগ্রত হতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? আমি একটু মিলাবো, আসমানের চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর? কাকতালীয় ভাবে আসমানের পূর্ণিমার চাঁদ উঠে গেছে, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ বরাবর বসে রয়েছে। হযরতে জাবের বলেন, আমি একটু মিলে দেখবো এবার আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? হযরতে জাবের বলেন, এই নিয়ত করে ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন নারায়ে তাকবীর। হযরত ওয়ালা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ আমাদের হযরতের হায়াতে ইলমে আমলে বরকত দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ